আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেয়া খুবই সুন্দর সিম্পল একটা কেকের ডেকোরেশন। প্রায় প্রতিদিনই কেক বানানো হয়, কিন্তু সব কেক দেখতে বেশি ভালো লাগে না। আজকের কেকটা কেন জানি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, এর জন্যই আমি এভাবে বলছি। তো আমি কেকটাকে বেক করেছিলাম 8 ইঞ্চের রাউন্ড মোল্ডে, আর এখানে কেক বোর্ড নিয়েছি 12 ইঞ্চের। 12 ইঞ্চের কেক বোর্ডের উপরে কেকের একটি লেয়ার দিয়ে, তার উপরে সুগার সিরাপ দিয়ে, তার উপরে দিয়ে দিলাম ভিভো হুইপড ক্রিম। এটা ছিল হোয়াইট ক্রিমটা। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে দিয়ে আরেকটি লেয়ার দিয়ে দিব। এবার আমি কেকের সাইডের ক্রিমটা সমান করে নিব, আর কেকের নিচের লেয়ারের উপরে কেকের উপরে লেয়ার যেন সমানভাবে বসে থাকে সেটা অবশ্যই ঠিক করে দেবেন। এবার আমি কেকের সাইডটা সমান করে নিয়ে একইভাবে উপরে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, ময়েস্ট কেক করলে আর সুগার সিরাপের কোনো প্রয়োজন নেই। আপনাদের মধ্যে অনেকেই মেসেজ দিয়ে থাকেন আপনারা লাইভ সেভ ক্লাস করতে চান না, আপনারা লাইভ ক্লাস করতে চান। তো 10 ফেব্রুয়ারি আমাদের বেসিক বেকিং টু অ্যাডভান্স ডেকোরেশন ক্লাসের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। অবশ্যই আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিয়ে রাখবেন। মাত্র 1400 টাকায় আপনারা এই ক্লাসটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এই ক্লাসটি 1 মাস ধরে শেখানো হবে। কি কি শেখানো হবে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিলেই। এখন আমি উপরে অল্প একটু ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে পুরো ক্রিমটাকে চারপাশে সমান করে দিয়ে দিচ্ছি, মানে আমরা ক্রাম কোটিং করে নিচ্ছি। অনেক আপুরাই কিন্তু মেসেজ দিয়ে থাকেন কেক ফিনিশিংয়ের সময় ক্রিমের উপরে কেকের গুঁড়ি উঠে আসে। তো আপনারা যখন ক্রাম কোটিং করে কেকটাকে ফ্রিজে সেট করবেন, মানে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিবেন, আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে অন্তত 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিবেন। এতে করে কেকটা একেবারে সেট হয়ে যাবে, তখন আর কেকের গুঁড়ি আর উঠে আসবে না ক্রিমের উপরে। তো এজন্যই আমরা প্রথমেই ক্রাম কোটিং করে নিচ্ছি। এখন বোর্ডটা ভালোভাবে একটা কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে আমরা কেকটাকে রেখে দিব ফ্রিজে। ওই কেকটা সেট হবার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আগেই একটা কেক ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই কেকটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে তার উপরে এক্সট্রা ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে যে নজেলটা ব্যবহার করেছি এটা একটা রোজ নজেল, এটা নাম্বার 123। এটা দিয়ে আমি পুরো কেকের সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে ছড়িয়ে দেব। কেকের সাইডের ক্রিমটাকে আমি এখন সমান করে নিচ্ছি। যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিব আর সমান করে নিব। এখন আমি একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা এভাবে সমান করে নিচ্ছি। এক হাত দিয়ে স্ক্র্যাপারটাকে এমনভাবে ধরবো যেন বোর্ডের সাথে আর কেকের সাথে একটু টাচ করে থাকে, আর এক হাত দিয়ে অনবরত টার্ন টেবিলটাকে ঘোরাবো। যখন দেখবো কেকের সাইডটা সমান হয়ে যাবে তখন আমরা কেকের উপরটা একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে সমান করে নেব। উপরটা সমান করে নেওয়ার সময় দেখা যায় ব্রেড নাইফে এক্সট্রা ক্রিম উঠে আসে, তো সেটা আমরা একটা বাটিতে মুছে নিয়ে নিব। কত দ্রুত কত অল্প সময়ের মধ্যে আমাদের কেকের ফিনিশিং চলে এসেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমাদের অনলাইন ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন, মানে আপনারা খুব দ্রুত কেকের ফিনিশিং আনতে পারবেন ইনশাল্লাহ। তো সমস্যা নেই, যারা অনলাইন ক্লাস করবেন না এখানে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেও কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারবেন। উপরে এখন আমি গ্রিন কালারের একটু ক্রিম দিয়েছি উপরে এবং সাইডে। এবার আমি সাইডটা প্রথমে স্ক্র্যাপার দিয়ে সমান করে নিয়ে এবার উপরটাকেও সমান করে নিব। মানে সবখানে গ্রিন থাকবে না, একটু গ্রিন থাকবে একটু সাদা থাকবে, এভাবেই আমি কেকটা ডেকোরেশন করতে চাচ্ছি। এখন যে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এটা একটা 1.5 পাউন্ডের কেক। আমি এই কেকটাকেও 8 ইঞ্চের মোল্ডে বেক করে নিয়েছিলাম, 3টা ডিমের বেটার রেডি করেছিলাম। কেকের উপরটা হালকা একটু সমান করে এখন একটা ছোট সাইজের প্যালেট নাইফ দিয়ে টার্ন টেবিলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ডিজাইনটা করে নিলাম। এই ধরনের ডিজাইন যখন করা হয় কেকের সাইডগুলো একটু উঁচু হয়ে থাকলে ভালো লাগে, এই জন্য আমি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা একটু জাস্ট সমান করে নিয়েছি। ভিডিওটা এডিট করার সময় দেখলাম প্রথমের দিকে কালারটা অনেক ডিপ ছিল, এই সময় কালারটা হালকা লাগছে। তো এটা হলো লাইট একটা আমি অফ করে দিয়েছি, ওই লাইটটা থাকলে কালারটা একটু ডিপ দেখা যায় হয়তো, এই জন্যই হয়তো কালারটা এরকম হালকা লাগছে। এখন আমি চকলেট ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে সাইডে এইভাবে একটু লতা মতো করে দিচ্ছি, ডালপালার মতো করে। এখন আমি এখানে একটু পাতা তৈরি করে নিব। তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে সাদা রঙের সেই হুইপড ক্রিমের সাথে গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। আপনারা রিডম্যানের সেমি জেল কালার নিতে পারেন অথবা ট্রান্সের অয়েল বেস গ্রিন কালারটাও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কালার নিতে পারেন।
এখন আমি এভাবে কিছু পাতা দিয়ে দিচ্ছি। যদিও এ ধরনের পাতাগুলো আমি বেশি ভালো পারি না, কেননা যেই কাজগুলো সবসময় করা হয় না ওই কাজগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর হয় না। তো প্যালেট নাইফের কাজ আমার খুবই কম করা হয়। এই যে কেকটা বানাচ্ছে এটা কোনো কাস্টমাইজ কেক ছিল না, এটা আমাকে বলেছিল নিজের পছন্দ মতো একটা কেক করে দিতে। তখনই আমার মনে হলো যে যে কাজগুলো করা হয় না সেই কাজগুলো একটু ট্রাই করা যাক। তো এর জন্য আমি প্যালেট নাইফ দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছি, এরপর আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিব। তবে কেকটা যখন বানিয়েছিলাম মানে বানানো শেষ হয়েছিল তখন দেখতে অনেক ভালো লাগছিল। প্রথমের দিকে মনে হচ্ছিল আমি কি বানাচ্ছি, ভালো লাগছে না। তবে আলহামদুলিল্লাহ কেকের রিভিউ ভালো এসেছিল। তো আমি এখানে পাতাগুলোই বানিয়ে নিচ্ছি। যেই পাতাটা দেখতে ভালো হবে না সেটার উপরে আমরা ফ্লাওয়ার সেট করে ফেলবো যেন দেখতে ভালো লাগে। তো আমার পাতাগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি কিভাবে ফ্লাওয়ার বানাচ্ছি আমি একটু দেখাই আপনাদেরকে। জাস্ট একটা ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। তো এখানে আমি একটা বেকিং পেপারের উপরে একটা 103 নাম্বারের নজেল নিয়েছি, রোজ নজেল। এখানে আমি প্রথমে একটা ফ্লাওয়ারের বেস বানিয়ে নিয়েছি রাউন্ড করে ঘুরিয়ে, এর উপরে 5টা পাপড়ি দিয়েছি। সেইমভাবে প্রতিটা পাপড়ির উপরে আরেকটা করে পাপড়ি দিয়ে দিচ্ছি, একটু ছোট সাইজ করে মানে একটু নিচের দিকে করে। এবারের মাঝখানে গ্রিন কালারের ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে জাস্ট দিয়ে দিয়েছি। এই ফ্লাওয়ারগুলো ফ্রিজে সেট করে নিয়েছি, একইভাবে সব ফুল বানিয়ে নিয়েছি। এখন প্রতিটা ফুল আমি প্যালেট নাইফ দিয়ে তুলবো আর জাস্ট কেকের উপরে সেট করব। জানি না আপনাদের দেখতে কেমন লাগছে, কিন্তু সরাসরি ফ্লাওয়ারগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। সাদা রংটা এত স্বচ্ছ, এত সুন্দর লাগছিল, আমি আসলে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে ফ্লাওয়ারগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমি এভাবে প্যালেট নাইফ দিয়ে তুলে ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি, যেহেতু হুইপড ক্রিম হাত দিয়ে ধরা ঠিক না, হাতের গরমে ফ্লাওয়ারগুলো নরম হয়ে আসবে। এই জন্য আমি প্যালেট নাইফ দিয়ে তুলে এভাবে সেট করে নিচ্ছি। এর সাথে কিছু ফুলের কলি দিয়ে দিব, সুগার বল দিয়ে দিব। তো ফুলের কলিটা আমি কিভাবে করেছি, প্রথমে গ্রিন কালারের ক্রিমটা পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি, এর উপরে একটু সাদা রঙের ক্রিম দিয়ে দিয়েছি। আমি সিঙ্গেল করে কলে দিয়েছি, আপনারা একসাথে অনেকগুলো করেও দিতে পারবেন। তো এই যে দেখুন আমার কেকটা রেডি। কেকটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।